অবশেষে নবম জাতীয় পে স্কেল প্রকাশের সময়সূচির নোটিশ প্রকাশ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন, তো যারা নবম জাতীয় পে স্কেলের সময়সূচির জন্য অপেক্ষা করতেছিলেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব নবম জাতীয় পে স্কেল সম্পর্কে। তার জন্য অবশ্যই আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে একেবারেই নতুন, অর্থাৎ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল ইনফরমেটিভ তথ্যগুলি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই দেখে নেব পূর্বে যে নোটিশটি দিয়েছিল অর্থ বিভাগ থেকে, তো আমরা সেই নোটিশটি দেখে নেব। তো এখানে তারা বলেছিল এক নামে, তো এই আদেশে চাকরির বেতন ও বাতাদি আদেশ নামে অবহিত হবে। এই আদেশ উপ অনুচ্ছেদ, তো এটি হচ্ছে তাদের পূর্বের নোটিশ। তো এই নোটিশে তারা আরো কিছু তথ্য দিয়েছিল, আমরা প্রথমে সেগুলি জেনে নেব তারা কি বলেছিল এবং তাদের যে পার্থক্যটা সেটি দেখে নেব। জাতীয় বেতন স্কেল 2015 এর কার্যকর হইবার তারিখ হইতে মহার্ঘ ভাতা বিলুপ্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং 1 জুলাই 2015 তারিখে হইবে ইতিমধ্যে অবহিত মহার্ঘ ভাতা দফা এর অধীন প্রাপ্ত বকেয়া সহিত সমন্বয় করিতে হইবে। তারপরে এইখানে তারা 4 নম্বর বলেছে, এই আদেশ নিম্নবর্ণিত ব্যক্তি কর্মচারী ও শ্রমিক ব্যতীত প্রজাতন্ত্রের চাকরি নিয়োজিত সকল কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে তারা বলেছে, বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস নিয়োজিত ব্যক্তিবর্গ যে সকল বেসামরিক কর্মচারীকে প্রতিরক্ষা প্রকল্প হইতে বেতন প্রদান করা হয়, তাহারা ব্যতীত প্রতিরক্ষা সার্ভিস সম নিয়োজিত কর্মচারীগণ, পুলিশ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োজিত কর্মচারীগণ, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক, তো আইন 2012 24 নং-এর আইন এর দ্বারা 2 দফাতে সংজ্ঞায়িত শ্রমিক এবং শিক্ষানিবাস এর প্রশিক্ষণার্থী হিসেবে অথবা আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত ব্যক্তিগণ, চুক্তি অথবা খণ্ডকালীন ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিগণ। তাছাড়া এখানে আরো কিছু কথা উল্লেখ করেছিল। তো এখানে বলেছিল, জাতীয় বেতন স্কেল 2015 অর্থ এই আদেশে অনুচ্ছেদে 3 নং উল্লেখিত জাতীয় বেতন স্কেল এবং বর্তমানে বেতন অর্থ 3 জুন 2015 তারিখে প্রাপ্ত মূল বেতনে সরকারি কর্তৃক সময় জারিকৃত আদেশকালীন অনুসারে কোনো পদে বা কাজে সহিত সম্পূর্ণ ব্যক্তিগণ ব্যক্তিগণ ভাতাদি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বেতন বা ভাতা যদি থাকে। বর্তমানে স্কেল অর্থ চাকরির বেতন আদেশ 2009 এর অধীনে জাতীয় বেতন স্কেল। তো এখানে যদি আমরা দেখি বেতন স্কেলের পার্থক্যটা, এখানে বলেছিল 1 জুলাই 2015 তারিখে অবহিত পূর্বের বিদ্যমান পদসমূহ বর্তমান বেতন স্কেল বিলুপ্ত হইবে এবং উক্ত বেতন হইতে বর্তমান বেতন স্কেল প্রতিটি স্কেলের বিপরীতে নিম্নরূপ স্কেল থাকবে, কার্যকর হইবে। তো এখানে আমরা একটু জুম করে দেখে নেব। তো এখানে যদি আমরা দেখি তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবো। এখানে জাতীয় বেতন স্কেল 2009 এখানে যে নির্ধারণ ছিল প্রতিটা গ্রেডের জন্য, এখানে গ্রেড 1-এ ছিল প্রায় 40,000 টাকা নির্ধারণ ছিল। পরবর্তীতে এটি নবম জাতীয় পে স্কেলে করা হয়েছিল 78,000 টাকা নির্ধারিত এবং এখানে 2-এ ছিল 33,500 থেকে এখানে হচ্ছে আরো বিভিন্ন ভাতাদি নির্ধারণ ছিল এবং এখানে পরবর্তীতে এটি করা হয়েছে 76,490 টাকা এবং 3 নম্বরে ছিল 35,600 থেকে পরবর্তীতে করা হয়েছে এখানে 74,400 টাকা এবং গ্রেড 4-এ এইখানে সর্বোচ্চ 33,750 ছিল এবং পরবর্তীতে এটি 71,200 করা হয়েছিল এবং এখানে গ্রেড 5-এ ছিল 31,250 এবং পরবর্তীতে এটি ছিল 69,850 টাকা। তো আমরা যদি ধাপে ধাপে দেখি এভাবে, গ্রেড 8, গ্রেড 9, গ্রেড 10-এ গিয়ে এটি দাঁড়াইছে। এখানে যদি আমরা দেখি মোট ছিল 16,540 টাকা থেকে এখানে দাঁড়িয়েছিল 38,640 টাকাতে গিয়ে এবং গ্রেড 11-তে ছিল 14,255 এবং এটি পরবর্তীতে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 30,230 টাকাতে চলে গেছে 11তম গ্রেডের। তারপরে যদি আমরা আরো দেখি বাংলাদেশ গ্র্যাজুয়েট অতিরিক্ত, তো এখানে রয়েছে 13তম গ্রেডের জন্য যদি আমরা দেখি 12,155 ছিল, পরবর্তীতে এটি করা হয়েছিল 26,590 টাকা। তাহলে এখানে এটির বেতন স্কেল কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। তো আমরা পূর্বের যে বেতন স্কেল আমরা সেটির আলোকে যে নোটিশটি দিয়েছিল সরকারিভাবে সেটির আলোকে আমরা বুঝতে পারতেছি এবং যে কম্পেয়ারগুলি করতেছি সেই কম্পেয়ার থেকে আমরা বুঝতে পারতেছি। তো এখানে 18তম গ্রেডে রয়েছিল, আমরা যদি দেখি বেতন 8,580 থেকে, আর এখানে চলে গেছিল 21,310 টাকায় সর্বোচ্চ।
তো পূর্বের থেকে অনেক বেশি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। 19 নম্বর গ্রেডে যেখানে ছিল 8140 সেখানে করা হয়েছে 20,570 এবং 20 নম্বর সর্বশেষ যে গ্রেড বর্তমানে উল্লেখ আছে এখন পর্যন্ত কার্যকর 7,440 এখান থেকে করা হয়েছিল 20,010 টাকা। তাহলে কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি করা হয়েছে কোনো কোনো গ্রেডের ক্ষেত্রে আমরা দেখতেছি। তাছাড়া এখানে তারা আরও কিছু কথা উল্লেখ করেছিল, যেখানে উপ অনুচ্ছেদ এ যাহা কিছু থাকুক বা না থাকুক মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব ও সমমর্যাদা পদের বেতন স্কেল 86,000 টাকা, সিনিয়র সচিব ও সমপর্যাদের পদের বেতন হইবে 82,000 টাকা। এবং এখানে তারা বলেছিল যে 30 জুন 2015 তারিখে উহার পূর্বে কোনো কর্মচারী সংশ্লিষ্ট পদে যে মূল স্কেল এবং ব্যক্তিগত স্কেল, সিলেকশন গ্রেড স্কেল এবং সিনিয়র স্কেল ও উচ্চতর স্কেল তিনি 1 জুলাই 2015 হইতে অনুচ্ছেদ 1 বর্ণিত ইহার সংশ্লিষ্ট বর্তমান বেতন স্কেলের বিপরীতে প্রদর্শিত জাতীয় বেতন স্কেল 2015 এর অনুরূপ স্কেল প্রাপ্য হইবে। তবে শর্ত থাকিবে যে সরকার কর্তৃক সময় জারিকৃত আদেশ অনুযায়ী যিনি এই আদেশ সরকারি গেজেট প্রকাশের তারিখের পূর্বদিন পর্যন্ত অর্থাৎ 14 ডিসেম্বর 2015 উচ্চতর স্কেল পাইবার অধিকার তিনি চাকরির আদেশ 2019 এর আদেশ অনুচ্ছেদ 6 ও 7 এর বিধান শর্ত সাপেক্ষে উহা প্রাপ্য হইবেন। তো এখানে তারা আরো কিছু নিয়ম উল্লেখ করে দিয়েছিল, তো আমরা এখানে দেখে নেব এগুলি। তো এখানে তারা কিছু ব্যাখ্যা দিয়েছিল, প্রতিটি ব্যাখ্যা আপনারা দেখে নেবেন। তো আমরা যদি দেখি এখানে আরো কিছু ব্যাখ্যা তারা উল্লেখ করেছিল পূর্বের যে নোটিশগুলি দিয়েছিল সেখানে। এবং উচ্চতর গ্রেডের প্রাপ্যতা সম্পর্কে এখানে বলেছিল কোন স্থায়ী কর্মচারী পদোন্নতি ব্যতি রেখে একই পদে 10 বছর পূর্তিতে চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে 11তম বছরের পরবর্তীতে উচ্চতর গ্রেডের বেতন প্রাপ্ত হইবেন। অর্থাৎ 10 বছর চাকরি করার পরে কিন্তু আবার উচ্চতর গ্রেডে তিনি পদোন্নতি হবে। এবং 2 নম্বর বলা হয়েছিল কোন স্থায়ী কর্মচারী তাহার চাকরিতে 10 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের বেতন প্রাপ্তির পর পরবর্তী 6 বছরের পদোন্নতি প্রাপ্ত না হলে 7ম বছরে চাকরি সন্তোষজনক হওয়ার সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তীতে উচ্চতর গ্রেডের বেতন প্রাপ্ত হইবে। অর্থাৎ 10 বছরের পর আরো 6 বছর পরে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্ত হইবে। তো এখানে নিয়মগুলোতে উল্লেখ রয়েছে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর কিছু নিয়ম তারা আরো উল্লেখ করেছে। এখানে বলেছিল কোনো কর্মচারী 2 বার ততোধিক সিলেকশন গ্রেড স্কেল বা উচ্চতর স্কেল বা কোনো স্কেলের সর্বসীমা পৌঁছালে 1 বছর পর পরবর্তীতে উচ্চতর গ্রেড প্রাপ্ত হইবে তিনি এই অনুচ্ছেদের অধীনে উচ্চতর গ্রেডের প্রাপ্ত হইবেন না। তো পরবর্তীতে তিনি সর্বোচ্চ গ্রেডে যখন পৌঁছে যাবে তখন তার আর কোনো বেতন বা গ্রেডে বৃদ্ধি করা হবে না, এখানে বলে দিয়েছে। এবং 9 নম্বর বলেছে পেনশন, গ্র্যাজুইটি এবং সাধারণ ভবিষ্যৎ তহবিল। পেনশন, গ্র্যাজুইটি এবং সাধারণ ভবিষ্যৎ তহবিলের সংশ্লিষ্ট বিষয়ে যথাক্রমে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ এখানে এত তারিখ এত নং স্মারক অনুযায়ী তারা এই তহবিলে অনুসরণ হইবে। নিচে যেটা দিয়ে দিয়েছে এখানে যদি আমরা দেখি পেনশন সমাপন ও গ্র্যাজুয়েশন বিদ্যমান হার অপরিবর্তিত থাকবে এবং মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগী 65 বছর ঊর্ধ্ব পেনশনভোগী নিট পেনশনের পরিমাণ থাকবে 50% বৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রে নিট পেনশনের পরিমাণ 40% বৃদ্ধি হবে। বেতন স্কেল 2015 কার্যকর হইবার তারিখ হইতে মহার্ঘ ভাতা নিট পেনশন 20% বিলুপ্তি হবে। তো এখানে তারা আরো কিছু নিয়ম উল্লেখ করেছিল, তো আপনারা যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা এগুলি পরে জেনে নিতে পারবেন। তো আমি সংক্ষেপে যে রুলসগুলি যে নিয়মগুলি দিয়েছিল তারা আমি সেগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এটি বড় একটি নোটিশ ছিল। তো এখানে তারা বলেছিল পদের পূর্ণ বেতন প্রাপ্তির শর্তাবলী ছিল এখানে কিছু। তো আমরা যে বেতন স্কেল যেখানে বলা হয়েছিল 1 নম্বরে বলা হয়েছে 78,000 টাকা গ্রেডে, এখানে 20 বছর পূর্ণ বেতন পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম চাকরির মেয়াদ 20 বছর। 1 নম্বর গ্রেডের জন্য অবশ্যই 20 বছর হতে হবে। 2 নম্বর গ্রেডে পূর্ণ বেতন পাইতে এখানে 17 বছর চাকরি করা লাগবে। 3 নম্বর গ্রেডের যে এখানে যে টাকাটা 56,500 থেকে 74,000 যে এখানে চাকরি করতে হবে 14 বছর। এবং 4 নম্বরে টাকার পরিমাণ যেখানে 50,000 টাকা এবং এখানে সর্বোচ্চ 71,200 টাকা যেতে হলে 12 বছর চাকরি লাগবে। এবং 5ম গ্রেডের যে টাকার পরিমাণ ছিল এখানে 43,000 টাকা থেকে 69,000 টাকা, এখানে এই স্কেলে যেতে অবশ্যই 10 বছর মেয়াদী চাকরি হতে হবে। এবং 6 নম্বরে বলা হয়েছিল টাকা 35,500 থেকে 66,010 টাকা। তো 6 নম্বর গ্রেডে 5 বছর চাকরি করা লাগবে। এবং 7 নম্বরে বলা হয়েছিল 29,000 থেকে 63,410 টাকা। তো এখানে চাকরির জন্য অবশ্যই 4 বছর চাকরির বয়স সীমা হতে হবে। অর্থাৎ এখানে অল্প বয়সেই দেখা গেছে পরবর্তীতে
চাকরির যে পরিমাণ, টাকার পরিমাণ সেটি বৃদ্ধি পায়। এখানে বলা হয়েছিল পূর্ণ বেতন পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম চাকরির মেয়াদ, সময়সীমা। তো এইখানে এই নোটিশে উল্লেখ করে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে তারা আরো কিছু নিয়ম উল্লেখ করে দিয়েছিল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই নিয়মগুলি আমরা দেখব না। এখন যদি আমরা দেখি জাতীয় বেতন, নবম জাতীয় পে স্কেল সম্পর্কে কি বলা হয়েছিল, আমরা এই সম্পর্কে জানবো, কবে প্রকাশ করা হবে। তার জন্য অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। তো আমরা যদি এখানে দেখি, যেটি সর্বশেষ আপডেট তথ্য দিয়েছিল, এখানে তারা যেটি উল্লেখ করেছিল আমরা সেটি দেখে নেব। এখানে বলা হয়েছিল সর্বশেষ 2015 সালে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল, যা এখন কার্যকর রয়েছে। তবে সে সময় স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও সেটি এখন কার্যকর করা হয়নি। অন্যদিকে সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। জাতীয় বেতন স্কেল 2015 এর বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো রয়েছে, কিন্তু বর্তমান বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধি সমন্বয় হচ্ছে না। গত 6 বছরে 30% বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 37 থেকে 40%। এমত অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই দাবিতে মাঠে নেমেছে সরকারি কর্মকর্তারা। তবে আসার কথা হলো এরই মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করেছে সরকার। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কোথাও বলেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন প্রতি 5 বছর পর পর পে স্কেল ঘোষণা করা হয়, সেই অনুযায়ী পে স্কেল ঘোষণার সময় হয়ে গেছে। চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়ানো সংক্রান্ত দাবি দেওয়া সরকারের উপচর্যার বিবেচনা রয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা আসবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে মহার্ঘ ভাতা প্রদান, নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনে 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় পে কমিশনের গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা দিতে হবে। 1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ, পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সব দপ্তরে, অধিদপ্তরে পদ পদবি পরিবর্তন এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। লিখিত বক্তব্যে আরও বলা হয় 81 টাইম স্কেল সিলেকশন গ্রেড এবং পূর্ণবহাল বেতন এবং জ্যেষ্ঠ পূর্ণবহাল বিদ্যমান গ্র্যাজুয়েটি বা আনুতোষিক হার 90% স্কেলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটির 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাপ্ত শিক্ষকদের আপিল বিভাগ রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিরসনে 2019 সালের ভিত্তিতে 10ম গ্রেড উন্নতি করতে হবে। আউটসোর্সিং পদ্ধতিতে বাতিল করে উক্ত পদ্ধতিতে নিয়োগ করা ও উন্নতি খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। এছাড়াও কর্মরত কর্মচারী সহ সব পদের কর্মরতদের পদোন্নতি ও 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এদিকে সরকার চাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের যেন নতুন পে স্কেল পেতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, নতুন বেতন কাঠামো যাতে কোনো অসমতা না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তো বেতন বৈষম্য নিরসনে সরকার 2019 সালের 1 এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটি গঠনের 2 বছর পর তেমন কোনো দৃশ্যমান কাজ করেননি তারা, ফলে বৈষম্য দূর করা যায়নি। এমতো অবস্থায় সরকারের মেয়াদ শেষ হতে চলেছে, তাই মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো দিতে আগ্রহী সরকার। এদিকে বর্তমান সরকারের 3য় মেয়াদ শেষ, এখনো প্রায় 2 বছর বাকি। দ্বাদশ সংসদ নির্বাচন 2023 সালের শেষের দিকে হওয়ার কথা ছিল। এই বিষয়ে সামনে রেখে অর্থ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো নিয়ে সরকার কর্মকর্তাদের খুশি রাখতে চায়। তেমন বেতন বাড়ানো আওয়ামী লীগের প্রার্থীদের জন্য নির্বাচনের উদ্দীপনা সৃষ্টি হতে পারে বলে অনেকেই মত দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ ব্যাপারে বলেন,
বর্তমানে সরকারের বেতন বাড়ানোর এই উদ্যোগ অসাধারণ। সরকারের কর্মচারীদের আয় খুবই সীমিত ও স্থির, এজন্য নতুন বেতন কাঠামো প্রয়োজন। আশা করছি আগামী নির্বাচনের আগে সরকার নতুন বেতন কাঠামো দিতে পারবে। এদিকে নবম স্কেল প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সরকারি কর্মকর্তারা। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেট জানতে অবশ্যই ভিডিওটি যারা এখনো শেয়ার দেননি ফেসবুকে সকলকে শেয়ার দিয়ে জানিয়ে দেন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।